আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ বুধবার ফরিদপুর জেলার সালতা উপজেলার ঠ্যানটিনিয়া বাজার ছিল। আমরা বাজারে যাইনি, আমরা কয়েকদিন যাবৎ বাজারে নিয়মিত আমার সহকর্মী তুফাজিল ভাই একটু ব্যস্ততার কারণে আমরা বাজারে যেতে পারছি না। তবে ইনশাল্লাহ আগামীকাল বৃহস্পতিবার বাজারে গিয়ে আপনাদের আপডেট দেব। এর আগে একটা কথা বলি, আমাদের পাট ব্যবসায়ী আব্দুল মালিক ভাই গতকাল সালতা থেকে গোয়ালন্দ মোটরসাইকেল যোগে যাওয়ার পথে তার চালান বই ব্যাগসহ পড়ে গেছে। যদি কেউ বা কারো আত্মীয় স্বজন কেউ জেনে থাকেন বা পেয়ে থাকেন আমাদের কমেন্ট করে জানালে আমরা মালিক ভাইয়ের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকে আমরা পাটের বাজার জেনেছি। আমরা গতকাল কিন্তু খবর নিয়েছি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় 4400 থেকে 4420 পর্যন্ত আমরা সর্বোচ্চ জেনেছি। যেমন পাবনা, রাজশাহী, নাটোর এলাকায় পাটের দাম কিন্তু কালকে 4400-র উপরে ছিল। সেই অনুযায়ী আজকে ফরিদপুরেও পাটের দাম কিন্তু বেশি, গতকালও বেশি ছিল, তবে আজকেও পাটের দাম বেশি আছে। আব্দুল মালিক ভাই বলছে আজকে ঠ্যানটানিয়া বাজার থেকে যে 4400 সর্বোচ্চ কোয়ালিটি পাটটা 4400। তবে পাটের আমদানি নাই বললেই চলে, একটা দুইটা পাট আসতেছে, হয়তো ব্যবসায়ীরা ভাগে পায় না, একজন দুইজন যা পায় যার সামনে যায় সেই কিনে নিচ্ছে। তার মানে পাটের কিন্তু প্রচুর চাহিদা। আজকে আব্দুল মালিক ভাই বলছে সর্বোচ্চ 4400 টাকা, তবে ভালো কোয়ালিটি হলে হয়তো দাম আর একটু বাড়তি আছে। যেহেতু ফরিদপুরের বাইরে 4400, 4450 বা 4420 এরকম আছে। আজকে পাটের দাম বাড়তি, তার মানে আমরা ধারণা করছিলাম যে পাটের দাম বাড়বে। আমরা বলছিলাম যে 4500 থেকে 5000 হওয়ার সম্ভাবনা, হয়তো খুব শীঘ্রই এরকম একটা দাম চলে আসবে। যেহেতু পার্শ্ববর্তী দেশে পাটের দাম কিন্তু অনেক বাড়তি, আর এখন একটু সম্পর্কে টানাপোড়েনের কারণে পাট রপ্তানি প্রায় হচ্ছে না বললেই চলে। তবে এই কষ্টের কথা হলো যে আগামীতে দেখা যায় আমাদের পাটের বীজ কিন্তু পুরোটাই বাইরে থেকে আমদানি করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 90%-এর উপরে। এই ক্ষেত্রে যেহেতু পাটের দাম বেশি আর সম্পর্ক খুব একটা ভালো না, এবার যদি পাটের বীজ সরবরাহ সঠিকভাবে না পায় তাহলে কিন্তু পাটের উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। আমরা চাবো সরকারকে আগে থেকেই যে পাটের বীজের যে একটা সরবরাহ এটা যেন আগে থেকে নিশ্চিত করা হয়। আর সারের যে একটা ঝামেলা আছে, সারের ঝামেলাটা, ওষুধের ঝামেলা বা এগুলোর ক্ষেত্রে আগে থেকে সরবরাহ করতে হবে, কারণ অনেকগুলো পাটের মিল কিন্তু এবার চালু হওয়ার সম্ভাবনা আছে। তাহলে পাটের ঘাটতি আরও ক্রাইসিস বাড়বে। আমরা চাই যে পাটের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য পাটের উৎপাদনের সাথে যা দরকার সবগুলি যেন সরকার সঠিকভাবে সরবরাহ করে থাকে। আর আমরা কিন্তু এর সাথে গুড়, খাঁটি খেজুরের গুড়, মধু এবং ঘি সরবরাহ করছি। যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।